নমস্কার বন্ধুরা, সন্ধে ইউনিক ফুডে তোমাদের সকলকে স্বাগত। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি এগ বাটার চাউমিন। এগ বাটার চাউমিন বানানোর জন্য আমি যে উপকরণগুলো নিয়েছি, আমি একটা গামলাতে জল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য, আর 1 চামচ লবণ দিয়েছি। এবার লবণ জলের সঙ্গে গুলে নেব। জলটা যেই গরম হয়ে আসবে তখন আমি 1 প্যাকেট চাউমিন জলের ভিতরে দিয়ে সিদ্ধ করে নেব। এখানে আমি চাউমিন 2 মিনিট ফুটে নিয়েছি। 2 মিনিট ফোটানোর পরে আমি ঝাঁঝরি দিয়ে ভালো করে জল ঝরিয়ে ঠান্ডা জলে ধুয়ে একটা পাত্রে রেখে দিয়েছি। এবার আমি কড়াইতে একটু সাদা তেল দিয়েছি, দিয়ে 3টে ডিম ভেজে নেব। ডিমের ভিতরে স্বাদ মতো লবণ দিয়েছি। এবার একটু লঙ্কার গুঁড়ো দেব। বন্ধুরা, ডিমের ভিতরে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি তার কারণ চাউমিনের সঙ্গে ডিম যদি একটু ঝাল ঝাল লাগে তবে খেতে ভালো লাগবে। আর একটু হলুদ গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে ডিমের সঙ্গে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো মিশে নিয়ে ডিমটা 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে ভেজে নেব। এইভাবে আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, নয়তো পুড়ে যাবে। ব্যাস, আমার ডিম ভাজা হয়ে এসেছে। এবার আমি ডিমের টুকরোগুলো একটা পাত্রে তুলে নেব। আমি ডিম তুলে 10 গ্রাম বাটার কড়ার ভিতরে দিয়েছি, দিয়ে ভালো করে বাটার আমি গলিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়েছি, দিয়ে আমি রসুন কুচি দিয়েছি আর একটা শুকনো লঙ্কা দিয়েছি। এবার ভালো করে রসুন আর লঙ্কা একটু নাড়াচাড়া করে নিয়ে আমি হালকা করে আদা কুচি করে রেখে দিয়েছি। সেই আদা কুচি কড়ার ভিতরে দিয়ে রসুন আর লঙ্কার সঙ্গে ভেজে নেব। রসুন আর আদা ভাজতে আমার সময় লেগেছে 5 থেকে 6 মিনিট। আমি 1/2 চামচ জিরের গুঁড়ো দিয়েছি আর স্বাদ মতন লবণ দিয়েছি। আমি এখানে লবণের পরিমাণ একটু কম দিয়েছি, যেহেতু আমি লবণ দিয়ে চাউমিন সিদ্ধ করে নিয়েছিলাম, তাই লবণ আন্দাজ বুঝে দিতে হবে। আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি পরিমাণ মতন, আর অল্প হলুদ দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আর একটু 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিয়ে আমি সিদ্ধ করা চাউমিন কড়ার ভিতরে দিয়ে দিয়েছি। দিয়ে আমি এবার মশলার সঙ্গে চাউমিন মিশে নেব। মশলার সঙ্গে চাউমিন মেশানো হয়ে গেলে আমি মিডিয়াম আঁচে 5 থেকে 6 মিনিট চাউমিন ভালো করে ভেজে নেব। আমার চাউমিন ভাজা হয়ে গেলে আমি 20 গ্রাম মতন বাটার চাউমিনের ওপরে দিয়ে আমি চাউমিনের সঙ্গে মিশে নেব। প্রথমে 10 গ্রাম মতন বাটার আমি চাউমিনের সঙ্গে দিয়ে মিশে নিচ্ছি। বন্ধুরা, তোমাদের কাছে আমার অনুরোধ থাকলো, আমার ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো।
আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিও আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানিও। দেখো আমি প্রথম যে 10 গ্রাম বাটার দিয়েছিলাম সেটা আমার চাউমিনের সঙ্গে মেশানো হয়ে গেছে। এবার আমি বাকি 10 গ্রাম বাটার চাউমিনের মধ্যে দিয়ে ভালো করে চাউমিনের সঙ্গে মিশে নেব। আমার বাটার চাউমিনের সঙ্গে মেশানো হয়ে গেলে আমি ভেজে রাখা ডিমের টুকরো কড়ার ভিতরে দিয়ে ভালো করে চাউমিনের সঙ্গে মিশে নেব। এবার আমি ডিমের টুকরো চাউমিনের ভিতরে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালো করে ডিমের টুকরো চাউমিনের সঙ্গে মিশে নেব। ডিমের টুকরো চাউমিনের সঙ্গে মেশানো হয়ে গেলে আমি গ্যাস লিভে দেব। এবার দেখো বন্ধুরা, আমি একটা পাত্রে চাউমিন ঢেলে দেখাচ্ছি কত ঝরঝরে হয়েছে। এই রেসিপি ছোট থেকে বড় যাকে টিফিনে দেওয়া হবে সবাই চেটেপুটে খাবে। বন্ধুরা, আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে আমার এই ভিডিওটা শেয়ার করে দিও আর একটা লাইক দিয়ে তোমরা সবাই আমার পাশে থেকো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি দয়া করে তারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার কাল দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, হাসি খুশিতে থেকো আর সবাই নিজের পরিবারের দিকে খেয়াল রেখো।